உணர்வுபூர்வமா உண்மையா நம்ம பக்கத்திலே நிக்கிறவங்க. পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে নতুন বিতর্ক শুরু হয়েছে। খামারি, ব্যবসায়ী ও রাজনীতির মধ্যে সংঘাত চলছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবার পশ্চিমবঙ্গের ভূ রাজনীতিতে সতর্ক বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, শিগগিরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সমস্যার সম্মুখীন হতে হবে। ভিডিও দেখুন, সামনের জন্য কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে। দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। গবাদি পশু কেনাবেচা, কোরবানির পশু, প্রশাসনিক নির্দেশনা এবং ধর্মীয় স্বাধীনতা, এই সব মিলিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। একদিকে সরকার আইন শৃঙ্খলা ও পশু পাচার নিয়ন্ত্রণের কথা বলছে, অন্যদিকে বিরোধীরা সাধারণ মানুষ ও খামারিদের ওপর চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার পেছনের কারণ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানব। পশ্চিমবঙ্গে প্রতি বছর ঈদুল আজহার সময় হাজার হাজার গবাদি পশু কেনাবেচা হয়। গ্রামের খামারিরা সারা বছর গরু ও অন্যান্য পশু পালন করেন শুধুমাত্র কোরবানির মরশুমের জন্য। কিন্তু এবছর কিছু প্রশাসনিক নির্দেশনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অভিযোগ এসেছে, পশু পরিবহন ও বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র এবং স্বাস্থ্য সনদের বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে। অনেক ব্যবসায়ী বলছেন, এতে হাটে পশু আনা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রশাসনের দাবি, এসব সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। গ্রামীণ অনেক পরিবার গরু পালনকে জীবিকার প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। কোরবানির সময় ভালো দাম পাওয়ার আশা নিয়ে তারা বছরের পর বছর পরিশ্রম করেন। কিন্তু নতুন নিয়ম নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় অনেক খামারি চিন্তায় পড়েছেন। কিছু ব্যবসায়ীর দাবি, ক্রেতারা দ্বিধাগত হচ্ছেন, তাই হাটে আগের মতো ভিড় নেই। কেউ কেউ বলছেন, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে ছোট খামারিরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন। অন্যদিকে সাধারণ মানুষের মতে, ধর্মীয় উৎসবের সময় এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি না করে প্রশাসনের আরও সংবেদনশীল হওয়া উচিত। এখন বিষয়টি রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। আবার সরকারপন্থীরা একে আইন বিরোধী কিছু বলা হচ্ছে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম ও ভোটের সমীকরণ গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানির বাজারকে কেন্দ্র করে এই উত্তেজনার রাজনৈতিক দলের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে। অনেক সাধারণ নাগরিক মনে করেন, হিন্দু মুসলিম বিভাজনের পরিবর্তে অর্থনীতি ও মানুষের জীবিকার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পশুর হাট শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হাজারো পরিবারের আয়ের উৎস। কেউ বলছেন, যদি ব্যবসা বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন খামারি, শ্রমিক, পরিবহন কর্মী ও অসংখ্য মানুষ। সুতরাং সমাধান এমন হতে হবে যাতে আইন অনুযায়ী চলা যায়, আবার সাধারণ মানুষের জীবন জীবিকাও ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রশাসন, রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হলে সমাধান বের হতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাপূর্ণ বক্তব্য ছড়ানোর ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা উচিত। গরু যদি না বিক্রি হয়, আমাদের একমাত্র মরা ছাড়া কোনো রাস্তা নেই। সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের তথ্য অনুসরণ করা উচিত। সব মিলিয়ে ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমবঙ্গের কোরবানির বাজারে তৈরি হওয়া পরিস্থিতি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক তিন দিক থেকেই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। থালাপতি বিজয় এখন দেখার বিষয়, কোরবানির ইস্যুর বিষয়ে তিনি সোচ্চার হয়েছেন কিনা এবং রাজনৈতিক মাঠে শুভেন্দুর বাড়িতে এসে কোরবানি দেবেন কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। নতুন আপডেট পেতে ট্রেন্ডস নিউজ 69 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। দেখা হবে নতুন কিছু তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।